হয়তোবা আমরা আর সহনশীল থাকতে পারবো না, কারণ আমাদের পেটে ক্ষুধা। 17 আগস্টের থেকে আমরা তৎকালীন সময় শাহবাগে আন্দোলনের মাধ্যমে বর্তমানে যে উপদেষ্টা, সেই উপদেষ্টার কাছে আমরা দেখা করতে পেরেছিলাম এবং উনি আমাদের কথা দিয়েছিল যে এই বৈষম্য থাকবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য আগের চেয়ে বেশি হচ্ছে। এই রক্তের উপরে 24-এর গণঅভ্যুত্থানে রক্তের উপর দাঁড়িয়ে সরকার যে শপথ নিয়েছিল যে বৈষম্যহীন বাংলাদেশ গড়া হবে, কিন্তু আগের চেয়ে বৈষম্য বেশি হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক আমাদের কর্মচারীদের দিন দিন চাকরি চলে যাচ্ছে, অনেকে দীর্ঘদিন যাবৎ বেতন পাচ্ছে না। এবং স্বাধীনতার পরে এই প্রথম এই সরকার আমাদের যে স্বপ্ন দেখিয়েছিল, সেই স্বপ্ন থেকে এই সরকার সরে গিয়েছে। এই সরকার রক্তের সাথে বেইমানি করছে। এই সরকার বলেছিল একটা শ্রম সংস্কার কমিশন গঠন করেছিল, আপনারা সকলেই জানেন, মিডিয়ার ভাইয়েরা আছে সকলেই জানেন, কিন্তু সেই শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন হচ্ছে না। এবং এই বাংলাদেশে এখন নির্বাচনের একটা ট্রেন্ড চালু হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে, একটা রাজনৈতিক দলও তারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া। একটা রাজনৈতিক দলও আপনার এই পর্যন্ত তারা কোনো সংবাদ সম্মেলন করে নাই, এই পর্যন্ত আমাদের সাথে একতা ঘোষণা করে নাই, এই পর্যন্ত তারা একটা হরতাল দিল না যে শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করার জন্যে। তার মানে কি, এই দেশে সবার ক্ষমতার লোভ বর্তমান সরকার। আমরা মনে করি তারা যেই আদর্শ নিয়ে এসেছিল, আমাদের যে স্বপ্ন দেখিয়েছিল, সেই স্বপ্নের থেকে অনেক দূরে সরে গিয়েছে। এই সরকার বর্তমানের দুর্নীতিবাজ আমলা এবং ঠিকাদার পুষছে। বিগত সময় আওয়ামী লীগ সরকার ছিল, আওয়ামী লীগ সরকার চলে গিয়েছে, কিন্তু তাদের যে দাস প্রথা, তাদের যে ঠিকাদার প্রথা, সেই ঠিকাদার কিন্তু এবং তাদের দুর্নীতিবাজ আমলা তারা কিন্তু বহাল তাবিয়াতে বসে রয়েছে। তো আমরা মনে করি সরকার, আমরা আজকে 23 দিন যাবৎ, দুর্ভাগ্যজনক যে 23 দিন যাবৎ এখানে অবস্থান কর্মসূচি চলছে, অথচ সরকারের ঊর্ধ্বতন কোনো লোক বা কোনো উপদেষ্টা বা সরকারের তরফ থেকে এই পর্যন্ত এখানে কোনো লোক আসে নাই। তাহলে কি এই যে দোষ, আমাদের সারা বাংলাদেশের আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পে কর্মরত যারা আছে, তাদের ঘাড়ে ভর করে এই যে রাষ্ট্রের মানে প্রতিষ্ঠানগুলো সচল রয়েছে, যদি আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, যদি সরকার অতি বিলম্বে এই ঠিকাদারি দাসপ্রথা বাতিল না করে, তাহলে আমরা হয়তোবা খুব দ্রুত কঠোর থেকে কঠোর আন্দোলনে আমরা চলে যাব। আমরা এখন সহনশীল আছি, হয়তোবা আমরা আর সহনশীল থাকতে পারবো না, কারণ আমাদের পেটে ক্ষুধা।